কেকটা কতটা সফট হয়েছে আর নরম হয়েছে, একদম তুলতুল করছে, সেটাই তোমাদের দেখালাম। বাজার থেকে বাপুজি কেক আর কিনে খেতে হবে না, আমাদের সবার প্রিয় বাপুজি কেক কিন্তু এখন বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে এরকম একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু বেশি করে অয়েল দিয়েছি, কারণ এর মধ্যে কোনো পেপার দেবো না, ব্রাশ করে নিয়েছি। এখানে 1 কাপ দিয়ে দিলাম ময়দা, তার সাথে সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। ভালো করে ছেঁকে নিচ্ছি, স্ট্রেনারের মধ্যে দিয়ে দিয়েছি একবারে। তার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন মিল্ক পাউডার। সব মিল্ক পাউডারটাকে সব কিছুর মধ্যে ভালো করে মিলিয়ে নিলাম। এটা হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টস। যেই কাপ মেপে ময়দা নিয়েছি ওই কাপেরই 1 কাপ চিনি আমি পাউডার করে নিয়েছি। আর এখন প্রথম কাজ হচ্ছে মাইক্রোওভেনটাকে 180 ডিগ্রিতে কনভাকশন মোডে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিলাম। আর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 3টে ডিম। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে এই 3টে ডিমকে প্রথমে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। অবশ্যই বিটারে ফেটাবে, তাহলে খুব ভালো ফেটানো হয়। পুরো দেখো ফেটাতে ফেটাতে সাদা হয়ে গেছে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে চামচে দিয়ে দিয়ে চিনির পাউডার, আর সাথে সাথে কিন্তু বিটিং চলছে। চিনি পাউডার দেওয়া হয়ে গেছে, দেখো বিটিং করতে করতে কতটা সাদা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টস, এখানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, মিল্ক পাউডার সব আছে। এর সাথে সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1/2 টিস্পুন লেবুর রস, আর তার সাথে দিয়ে দিলাম 2 টিস্পুন মিল্ক, এটা লিকুইড মিল্ক। এবার ভালো করে মিক্সার দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2 চামচ মতন রেখেছিলাম চেরি, সেটাও কিন্তু ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চামচ দিয়ে দিই। আর তার সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ হোয়াইট অয়েল। তোমরা কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারো। তো দেখো আমার ব্যাটারটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি, প্রিহিট করা হয়ে গেছিলো। 25 মিনিটের জন্য মাইক্রোওভেনে কেকটা আমি দিয়ে দিলাম। ঠিক 25 মিনিট পর এখন তোমাদের খুলে দেখাচ্ছি। কেকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ডিমোল্ড করে নিয়েছিলাম। দেখো কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে, দেখো খুব সুন্দর স্পঞ্জি কেক হয়েছে আর খুব সুন্দর গন্ধও আসছে। একেবারে বাজারের মতন বাপুজি কেক কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা এইভাবে কিন্তু খুব সহজেই একদম বাজারের মতন বাপুজি কেক বাড়িতেই বানিয়ে নিতে পারো। খুব সিম্পল মেথডে আমি কেকটা বানালাম, আশা করছি তোমাদের সবার পছন্দ হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই করে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো, লাইক দিও, কমেন্ট পাঠিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।